হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ন টেক বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এখান থেকে কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ একটি ব্যাংকের চাকরি। তো সেই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। তো বলে রাখি, এই যে রিক্রুটমেন্টটা কিন্তু কর্মসংস্থান পেপারেও কিন্তু অনেক দিন আগেই প্রকাশিত হয়েছিল। তো আমি কিন্তু আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের ডিটেলসটা বলতে। তো তোমরা হয়তো অনেকে জানো, অনেকে হয়তো এখনও জানো না। তো আমি ওই জন্য কিন্তু ডিটেলসটা নিয়ে চলে এলাম তোমাদের একটি রিক্রুটমেন্টটা নিয়ে শেয়ার করতে। তো তোমরা এটা কীভাবে অ্যাপ্লাই করবে এবং নোটিফিকেশানে কী বলা রয়েছে সবটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তার আগে বলে নিই, এই চ্যানেলে কিন্তু তোমরা সমস্ত রকম জবের আপডেট পেয়ে আসছো এবং আগামী দিনেও সেটা পেতে থাকবে, সেটা সরকারি কিংবা বেসরকারি চাকরি। এছাড়াও কিন্তু জব রিলেটেড কিন্তু যে গুরুত্বপূর্ণ আপডেট, সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেলে নিয়মিত পেতে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে নিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশান সেটা কিন্তু আমরা খুলে নিয়েছি। তো দেখো, এখানে লেখা রয়েছে ইউনিয়ন ব্যাংক। তো এখানে কিন্তু বলে দিচ্ছে, দেখো ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি। তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু বলে দিয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু লিখে দিয়েছে। যেমন দেখো, ফার্স্টে রয়েছে পোস্ট কোড দিয়ে কিন্তু রয়েছে। তো এখানে 10টা পোস্ট কোড রয়েছে। তো ফার্স্টে রয়েছে দেখো সিনিয়র ম্যানেজার। তো সেখানে কিন্তু দেখো স্যালারিও কিন্তু লিখে দিয়েছে 63,840 টাকা থেকে শুরু এবং ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 60। তারপরে রয়েছে ম্যানেজার পদে, সেখানে কিন্তু 60 ভ্যাকেন্সি রয়েছে, 48,170 টাকা থেকে কিন্তু শুরু। এবার সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু ম্যানেজার রয়েছে, আর্কিটেক্ট ম্যানেজার রয়েছে, ইলেকট্রিক্যাল ম্যানেজার রয়েছে, প্রিন্টিং টেকনোলজিস্ট রয়েছে। এছাড়া কিন্তু রয়েছে ফরেক্স ম্যানেজার, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে ম্যানেজার সেটা রয়েছে এবং টেকনিক্যাল অফিসার রয়েছে। এছাড়া ফরেক্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও কিন্তু রয়েছে এবং তার পাশে কিন্তু ভ্যাকেন্সি এবং তোমাদের বেতন কী হবে সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেতন কাঠামো কিন্তু ভালোই রয়েছে, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু 35,000 উপরে দিয়ে কিন্তু তোমাদের স্যালারি স্টার্ট। এছাড়া দেখো লিখে দিয়েছে, ইন অ্যাডিশন স্পেশাল অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সেস উইল বি পেয়েবল অ্যাজ পার প্রিভেইলিং রুলস। অর্থাৎ এছাড়াও তোমাদের আদার্স যে এর সঙ্গে, অর্থাৎ বেসিক পের সাথে যেগুলো যুক্ত হয়, স্পেশাল অ্যালাউন্স বলতে ডিয়ারনেস অ্যালাউন্স এবং আদার যে অ্যালাউন্সগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া দেখো, তোমাদের আরেকটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে তোমরা ভ্যাকেন্সিটাকে কিন্তু এক্সপ্লেইন করে দিয়েছে। অর্থাৎ তোমাদের 60 ভ্যাকেন্সির মধ্যে এসসি কটা রয়েছে, এসটি কটা রয়েছে, ওবিসি কটা রয়েছে, ইডাব্লিউএস কটা রয়েছে, ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি কটা রয়েছে, সব কিন্তু লিখে দিয়েছে। তোমরা কিন্তু এটা ভালো করে কিন্তু দেখে নেবে। তোমরা এই নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়েও তোমরা পেয়ে যেতে পারো। তো এখানে তোমরা দেখে নাও, স্টার্ট কিন্তু হয়ে গেছে 12ই আগস্ট থেকে, অর্থাৎ অনেক দিন আগেই কিন্তু শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু রয়েছে 3রা সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত কিন্তু এটি লাস্ট ডেট রয়েছে। এবং তোমাদের বলে রাখি, এটি কিন্তু একটি অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দেবো কীভাবে করতে হবে এবং এখানে কিন্তু ফিজও পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। এছাড়া দেখো লিখে দিয়েছে, প্লিজ নোট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাইড হিয়ারিন আর দ্য বেসিক ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। বলছে ক্যান্ডিডেট মাস্ট নেসেসারি প্রডিউস দ্য রিলেভেন্ট ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড এ ফটোকপি ইন সাপোর্ট অফ দেয়ার আইডেন্টিটি অ্যান্ড এলিজিবিলিটি পার্টেনিং টু ক্যাটেগরি। অর্থাৎ তোমাদের কিন্তু যখন পরীক্ষার জন্য যেতে হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ভেরিফাইয়ের জন্য কিন্তু অরিজিনাল এবং তার যে জেরক্স কপি সব ডকুমেন্টস কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে এবং সাথে কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অবশ্যই লাগবে। এছাড়া দেখো বলে দিয়েছে, তোমাদের এখানে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো নেক্সট দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে সেই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, অর্থাৎ 10টা পোস্ট করে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু কী কী কোয়ালিফিকেশান লাগবে, তোমাদের এলিজিবিলিটি কোয়ালিফিকেশান কী লাগবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো দেখো ফার্স্টে রয়েছে কিন্তু ভ্যাকেন্সি অফ সিনিয়র ম্যানেজার। তো এখানে কিন্তু 30 থেকে 40 বছরের বয়স হলে আবেদন করতে পারছো তোমরা, অর্থাৎ মিনিমাম কিন্তু 30 বছর চেয়েছে। যেখানে কিন্তু কোয়ালিফিকেশান বলেছে, কিন্তু এখানে বলেছে যে সার্টিফিকেশান ইন ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজারে কিন্তু একটি সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। বা ফুল টাইম যদি এমবিএ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, বা মাস্টার ইন ম্যাথামেটিক্সও যদি, অর্থাৎ তোমরা যদি এমএসসি করে থাকো ম্যাথ নিয়ে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এখানে কোয়ালিফিকেশানগুলো কিন্তু হাই রয়েছে। তো তোমাদের দেখিয়ে নেবো আর কী কী কোয়ালিফিকেশান রয়েছে। দেখো পোস্ট কোড 2তে যেটা রয়েছে সেটা 25 থেকে 35 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারছো এবং তোমাদের যদি এই যে কিছু সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেট যদিগুলো তোমাদের থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো, সাথে এমবিএ থাকলেও তোমরা প্রেফারেন্স পাচ্ছ। তো এরকম করে কিন্তু তোমরা ভ্যাকেন্সিগুলো দেখে নেবে। তো এখানে দেখো 4 নম্বর পোস্ট করে রয়েছে ভ্যাকেন্সি অফ ম্যানেজার, যেটি আর্কিটেক্টে। এখানে কিন্তু কোয়ালিফিকেশান চেয়েছে ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা যদি তোমরা পাস করে থাকো, সেটা যদি আর্কিটেকচারের উপরে তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো 60% মার্কস নিয়ে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এটা কিন্তু বলে দিয়েছে। সাথে যদি 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে প্রেফারেন্স পাবে।
এছাড়াও কিন্তু তোমরা এখানে বিটেক পাশেও কিন্তু আবেদন করতে পারছো, অর্থাৎ বিটেকও কিন্তু ব্যাচেলার্স ডিগ্রির মধ্যেই পড়ে, অর্থাৎ ব্যাচেলার অফ টেকনোলজি। তো এটা কিন্তু থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো পোস্ট কোড 5-এর জন্য, ভ্যাকেন্সি অফ ম্যানেজার, যেটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ডিটেলসটা দেখে নেবে। এখানে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি মিনিমাম থেকে শুরু হয়েছে, অর্থাৎ তোমরা যদি বিএসসি বা বিটেক এরকম ডিগ্রি থেকে যদি তোমরা থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, অর্থাৎ গ্র্যাজুয়েশন থেকে হায়ার লেভেলের ডিগ্রি পর্যন্ত কিন্তু এখানে চাকরিটা রয়েছে। এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা নেই, তাই জন্য এটা গ্র্যাজুয়েটটা যেটা সেটা থেকে শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্র্যাজুয়েট ইন এন ডিসিপ্লিন লেখা রয়েছে, একটি পোস্ট কোড 10-এ রয়েছে। এখানে রয়েছে 120টা ভ্যাকেন্সি, যেটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 4X পদে। যেখানে তোমরা গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে পাস করে থাকলে আবেদন করতে পারছো, যেখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাইনি। 10 নম্বর যে পোস্ট কোড। তো এছাড়া কিন্তু দেখো এখানে শর্ট ফর্মগুলো দিয়ে দিয়েছে, তার ফুল ফর্ম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। এছাড়া দেখো এখানে তোমরা বয়সের ছাড় পাবে, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি বা এসটি হলে 5 বছর, এছাড়া ওবিসি হলে তোমরা 3 বছরের ছাড় পাবে, এবং আদার যদি পিডাব্লিউডি হয় তাহলে তোমরা 10 বছরের ছাড় পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের আগেই বলে দিলাম যে এখানে একটি পরীক্ষা হবে। তো পরীক্ষা এখানে যে হবে সেটা কিন্তু দেখো দিয়ে দিয়েছে, যে রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, প্রফেশনাল নলেজ রিলেভেন্ট টু দ্য পোস্ট আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এর ওপরে কিন্তু পরীক্ষা হবে, যেটি কিন্তু 120 মিনিট টাইমে থাকবে, অর্থাৎ 2 ঘন্টার একটি পরীক্ষা হবে। টোটাল কিন্তু 200 মার্কসের একটি পরীক্ষা হবে। তোমাদের কিন্তু এটা দিয়ে দিয়েছে, এবং তোমরা এখানে কিন্তু এক্সপ্লেইন করে দিয়েছে সেগুলো কীরকম কী থাকবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। এছাড়া তোমাদের দেখে নিই, এখানে দেখো এক্সামিনেশন সেন্টার লিখে দিয়েছে। তো তোমাদের দেখো এক্সামিনেশন কিন্তু হতে পারে, অর্থাৎ লিখে দিয়েছে যে 9 অক্টোবর 2021, অক্টোবরের কিন্তু 9 তারিখে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। এটা কেন ফুলফিলভাবে জানিনি, তোমাদের কিন্তু কিছুদিন পরেই কিন্তু এটা জানিয়ে দেবে। এবং দেখো তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়তে পারে, এখানে কিন্তু সেই জায়গাগুলো লিখে দিয়েছে। যেমন ধরেছে দিল্লি, চণ্ডীগড়, লখনৌ। এবার দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কিন্তু কলকাতা রয়েছে, তাই জন্য কিন্তু আমি এই পোস্টটা নিয়ে কিন্তু এলাম, অর্থাৎ রিক্রুটমেন্টটা শেয়ার করতে। এখানে কিন্তু কলকাতা কিন্তু তোমরা সেন্টার পাচ্ছ যারা পশ্চিমবঙ্গে রয়েছে, এবং পাটনা পাবে, ভুবনেশ্বর পাবে, হায়দ্রাবাদ পাবে, ব্যাঙ্গালোর পাবে, চেন্নাই পাবে। তো এরকম কিন্তু কিছু রাজ্যের জায়গা রয়েছে, সেগুলো তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। এছাড়া দেখো এখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমরা ফিস পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাবে। নেক্সট তোমাদের বলে দিই যেটি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি বলে দিয়েছে নন রিফান্ডেবল, কোনো রকম কিন্তু ফেরতযোগ্য হবে না। তো এখানে দেখো জেনারেল, ইডাব্লিউএস কিংবা ওবিসি ক্যাটাগরি যারা থাকবে তাদের জন্য কিন্তু 850 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, এবং যারা এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হবে তাদের জন্য কিন্তু কোনো রকম ফি লাগছে না, তাদের ফ্রি অফ কস্ট। তো এখানে কিন্তু জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি যারা ক্যাটাগরি থাকে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি রাখা হয়েছে। তো তোমাদের কিন্তু এই ফিসটা কিন্তু দিতে হবে, অ্যাপ্লিকেশন ফি, যদি তোমরা এই পোস্টের জন্য কিন্তু অর্থাৎ এখানে যদি তোমরা আবেদন করতে চাও। তো এবার তোমাদের দেখিয়ে নেব যে তোমরা কীভাবে এটা রেজিস্ট্রেশন করবে। তো রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি একটি ইউনিয়ন ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছে। এখানে রিক্রুটমেন্ট বলে রয়েছে, তোমরা এই পেজের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে একটি অ্যাপ্লাই অনলাইন বলে অপশন আছে, তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখো আমাদের সামনে একটি পেজ খুলে গেল, যেটি কিন্তু ইউনিয়ন ব্যাংক বলে লেখা রয়েছে। তো তোমাদের ফার্স্টে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেখো লেখা রয়েছে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন পেজটা কিন্তু খুলে যাবে। এটা তোমাদের ভালোভাবে কিন্তু ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পরেই কিন্তু তোমরা যে লগ ইন সেটা কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারবে। তো এই কিন্তু ছিল, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের লগ ইন পেজ। তো তোমাদের দেখিয়ে নিলাম আমি কিন্তু সবটা ডিটেলস, তোমাদের নোটিফিকেশান কীভাবে অ্যাপ্লাই করবে সবটা ডিটেলস তোমাদের দেখিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো এই রিক্রুটমেন্টটা তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা যারা এখানে আবেদন করতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়া তোমরা যে জেলা থেকে আমার ভিডিও দেখছো সেটা আমাকে বলো, যাতে আমি পরবর্তীতে সেই জেলা থেকে কোনো রিক্রুটমেন্ট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আবার আসবো নতুন কোনো জবের আপডেট নিয়ে। এছাড়াও কিন্তু বলে রাখি, তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে একটি লাইক করে দিও। তো আবার আসছি নতুন কোনো জবের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।